দিন দিন ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার যেমন বেড়েছে তেমনি পণ্যে এসেছে বৈচিত্র্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিচিত্র সব পণ্য নিয়ে হাজির হয়েছে ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানগুলো। মেলা উপলক্ষে এসব শোরুমে রয়েছে নানা অফার সহ বিভিন্ন সুযোগ সুবিধা। কেনার পাশাপাশি ইলেকট্রনিক্সের নতুন কী পণ্য মেলায় এসেছে সে খোঁজ খবর নিচ্ছেন দর্শকরা। এদিকে মেলায় 3টি খাবার স্টলকে নগদ 60,000 টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। সিরাজুল ইসলাম রাসেলের ক্যামেরায় বাণিজ্য মেলার 6ষ্ঠ দিনের খবরাখবর জানাচ্ছেন মুন্নাফ রশিদ। দ্রুত বদলে যাচ্ছে প্রযুক্তির ধরন, বদলে যাচ্ছে পৃথিবী। বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রসরমান প্রযুক্তি এখন ইলেকট্রনিক্স পণ্য। ব্যস্ততার এই যুগে সময়কে এনেছে হাতের মুঠোয়। ফলে ইলেকট্রনিক্স পণ্য ছাড়া দৈনন্দিন জীবন কল্পনাও করা যায় না। বাণিজ্য মেলায় তাই ইলেকট্রনিক্স পণ্যের শোরুমগুলোতে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। গ্রাহকদের সুবিধা ও চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন প্রযুক্তি পণ্যের পসরা সাজিয়েছে দেশি বিদেশি ব্র্যান্ডগুলো। পণ্যের দামে ছাড় আর অফার থাকায় অনেকেই কিনতে পারছেন কাঙ্ক্ষিত পণ্য। আমি আসলে মাইক্রোওয়েভ খুঁজছি, ইলেকট্রনিক কিছু জিনিস। প্রাইস দেখে আমার ভালোই মনে হচ্ছে, প্রাইসটা রিজনেবল। মেলায় তো বেশি প্রোডাক্ট আসে, নতুন নতুন প্রোডাক্টগুলো লঞ্চ করে, আর বাইরে তো একটা শোরুমে এত প্রোডাক্ট পাওয়া যায় না একসাথে, এই কারণেই মেলায় আসে। একই পণ্যের একাধিক পরিবেশক, তাই ছাড় অফারে চলছে একরকম প্রতিযোগিতা। খুচরা বিক্রেতা ধরে রাখতে শোরুমগুলোতে দিচ্ছে নানা সুযোগ সুবিধা। আমরা এবার কাস্টমারদের জন্য বিশেষ কিছু অফার ইন করছি, যার মধ্যে আমরা স্ক্র্যাচ কার্ড, রাশিয়া ওয়ার্ল্ড বিশ্বকাপ দেখা সহ আমরা 7 দিনের একটা প্যাকেজ ট্যুর দিচ্ছি। মেলার জন্য স্পেশালিটি যে আমাদের কিছু প্রোডাক্টে স্পেশালি কিছু ডিসকাউন্ট দিচ্ছি, যেমন এলইডি টেলিভিশন, রেফ্রিজারেটর, ফ্রিজ, এসিতে আমাদের 8% ডিসকাউন্ট। বাণিজ্য মেলায় সবসময় অভিযোগ ওঠে খাবার স্টলগুলোর বিরুদ্ধে। খাবারের গলাকাটা দামের অভিযোগ তো আছেই, তার সাথে মানহীন এমনকি মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করে এক শ্রেণীর স্টল মালিক। এবার আইন শৃঙ্খলা বাহিনীর নজর এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শনিবার মেলায় অভিযান চালিয়েছেন ডিএমপির ম্যাজিস্ট্রেট। এবারের মেলায় প্রথম অভিযানে কয়েকটি রেস্টুরেন্টকে জরিমানাও করেছে ম্যাজিস্ট্রেট। অভিযান চলমান, এই পর্যায়ে আমরা 3টা প্রতিষ্ঠানকে মোট 60,000 টাকা জরিমানা করেছি। আমাদের প্রথম অভিযান, আমরা সতর্কমূলকভাবে জরিমানাটা করতেছি। হয়তোবা এটা তারা যদি সংশোধন না হয়, পরবর্তীতে একই অপরাধ করলে আমরা জরিমানা বা শাস্তি আমরা আরো বৃদ্ধি করব। মেলায় মানসম্মত খাবার ও পণ্যের মান নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মুন্নাফ রশিদ, নিউজ 9, ঢাকা।